ইনশাআল্লাহ। আগেই মনে করায় দিবেন আমাকে যে জান্নাত শুনতে চাই, শুনায় দিমু জান্নাত। যুবক, এমন শুনামু তুই রাত্রে যে বালিশ কামড়াইতে থাকবি আর কবি হুজুরে শুনাইল কি? হইতে পারে ওই রাত্রেই তোরে সকালে জান্নাতের পানি দিয়ে গোসলও বাড়ায় দিব। আমার কাছে জান্নাত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সময় নাই, নাহলে তো এই যুবক করে ল্যাংটা করে দেওয়া যায় জান্নাত শোনায়। ওরা তো লঙ্গি খুইলা মাথায় বান্ধা পাগল হয়ে যাবো যে জান্নাত। ভুলা যাইব ইন্টারনেট, ভুলা যাইব 14 তারিখ, ভুলা যাবে 31 নাইট। আমি তো চাই উপরে জান্নাত শোনায় পাগল বানাইতে। ডেলি 100 বার হবে 14 তারিখ, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব নাই। হায় হায় হায়, ডিজাইন আর কালারের অভাব নাই জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে কি আকর্ষণের কিছু নাই? আয় জলদি আয়, জলদি আয়। ওরা ভাববো বাইক পাইবো কই? আল্লাহ সুপার বাইক জান্নাতে বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি সচক্ষে দেখবা যুবক তোমাকে কতটুকু ভালোবাসে। দুনিয়ার মতো ছলনা না। ফুলও নিল, হোটেলেও খাইলো, পার্সেলও নিল, তারপরে বাড়ির যে স্যাকও দিল, ঠিক না? ওই যে চেহারা দেখা যায় স্যাক খাওয়া, সবগুলোর চেহারায় কয় স্যাক খাওয়া, খালি স্যাক। এই পর্যন্ত জুতা দেখছে কয়বার আল্লাহ জানে, জুতা পর্যন্ত দেখায় দিছে একবারে সাইজ। অথচ ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও লয়ে গেল। পারলো না ওর কলিকাটা বুনা করে লয়ে যেত। বাড়ির যে দিছে বোলার বাসায় স্যাক, ঠিক না? আগেও যে কইছে, পরেও যে কইয়া স্যাক দিয়া দিছে, ঠিক না? কি সত্য তো? চেহারায় তো কয় আমি অলিও না আবার কিন্তু খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, এই জন্য আমি একটু বেশি দেখি। ওই জান্নাত মিলবে, রাজি? পাক্কা? কে কে চাই জান্নাত মনের থেকে? পাক্কা? তাইলে কিন্তু সম্পর্ক জড়তে হবে। রাজি? নামান সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেমের সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। এটা আল্লাহওয়ালাদের জায়গা। মৌলানা সালাউদ্দিন সাহেব আপনাদের এইখানে ছিল, আমরাও ছোটবেলা ওনাকে দেখছি। আমি ওনাকে যখন লালবাগে দেখছি তখন আমার দাড়ি ছিল না। যাত্রাবাড়ি যখন গেছে তখন আমার দাড়ি উঠতেছে। হেদায়েতুল্লাহ সাহেব আর উনি একসাথে ছিলেন, দুইজন একসাথেই ঘুরতেন। ওই আল্লাহওয়ালাদের জায়গা এটা। বাংলাদেশের ভাগ্য এটা যে কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে ওলামা, কদমে কদমে আল্লাহওয়ালা। এটা বাংলাদেশের সৌভাগ্য। সম্পর্ক জুড়বেন? পাক্কা? সত্য তো? তাইলে একটা কথা বলবো, রাখবেন? হ্যাঁ, আমি প্রথমেই এসে বলতেছিলাম যে এই এলাকার মানুষ কিরকম। এত বড় আল্লাহওয়ালার মাদ্রাসা এই অবস্থা। তো মোহতামিম সাহেব